মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং সেখানকার মানুষের অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলবে। বুধবার আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত এমন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এমনটি হলে ভূখণ্ডটির ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলবে এবং আঞ্চলিক অস্থিরতা উস্কে দেবে। দর্শক আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানকার ২০ লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন। একই সাথে ভূখণ্ডটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর পরিকল্পনা হাজির করে পুরো আরব অঞ্চলকে তাতিয়ে দিয়েছেন। এ নিয়ে দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত ট্রাম্পকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব, মিশর, জর্ডান সহ এই অঞ্চলের প্রভাবশালী শক্তিগুলোর উপর চাপ প্রয়োগ করে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। ট্রাম্প যদি তার পরিকল্পনা নিয়ে অগ্রসর হন, তাহলে তিনি শান্তি ও স্থিতিশীলতার উপর ভয়াবহ প্রভাব ফেলাসহ মধ্যপ্রাচ্যকে সংকটের নতুন এক চক্রের দিকে নিয়ে যাবেন। গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। একই সাথে ট্রাম্পের বর্তমান ভাবনা দশকের পর দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রনীতির বরখেলাপ বলেও মন্তব্য করেছেন গেইত। এটি হলে ভেঙে পড়বে চলমান যুদ্ধবিরতিও। ২০০২ সালে আরব শান্তি উদ্যোগে যে ধারণা সামনে এসেছিল, অর্থাৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল যেসব এলাকা দখলে নিয়েছিল, সেখান থেকে সেনা সরিয়ে নেয়ার বিনিময়ে সব আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে, এমন ভাবনা আবারও সামনে নিয়ে আসা দরকার। ট্রাম্পকে ওয়াশিংটনের সাথে আরব দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক স্মরণে রাখতে বলেছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রধান জাসেম আল বুদাউই। দেয়া নেয়ার ব্যাপারও তো আছে। ট্রাম্প তার মত দিয়েছেন, আরব বিশ্ব তাদের কথা বলবে। তিনি যা বলেছেন তা আরব বিশ্বের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি কারো উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। মার্কিন প্রেসিডেন্টের চাওয়া জর্ডান ও মিশর গাজার ফিলিস্তিনিদের জায়গা দিক, তবে উভয় দেশই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এ বিষয় নিয়ে কথা বলতে আগামী ২৭ ফেব্রুয়ারি জরুরি আরব সম্মেলন ডেকেছে মিশর। মাহফুজুর রহমান, ৭১।